সদস্য জনাব হাফিজুর রহমান ভাই তিনি আপনাদের সামনে দিয়ে একটা কথা বলবে। এরপরে ভাই আরেকটা কথা আমি বলেই ফেলি, টাইম নষ্ট করে দিলাম। এই যে পানি, গত জুমায় অনেকে পানি পায় নাই, এই মোটরটা নষ্ট হয়ে গেছে। মোটর কি হয়ে গেছে, এই পানি উঠে আবার বন্ধ হয়, পানি উঠে বন্ধ হয়। কিন্তু আমরা যতই বলতেছি পানি নাই, তারপরে চিল্লি করতে থাকে। এরপরে হুদাই আর পানিটা এমনভাবে ছাড়ে স্পিডে, বাবা অপচয় করা শয়তানের কি, শয়তানে ভাই একটু অপচয়টা কম করবেন। আর একটু কালেকশন করব। তো এর আগে আমার ভাইজান দুই একটা কথা আপনাদের সামনে পরিচয়ে দুই একটা কথা বলবে, এরপর আমি একটু কালেকশন করবো কি ইনশাল্লাহ করবো। আগামী এক সময় জমায় দিয়ে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كفير به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا للخاشعين الذين إذا أصابتهم مصيبة قالوا إن الذين صدق الله المولانا العظيم ومن أراد عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصير وقال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله المولانا العظيم। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত ছিল, উনি যখন কথা বলতেন প্রথমেই কোরআন শরীফের আয়াতকে তেলাওয়াত করতেন। আমাদের প্রিয় নবীর অনুসৃত নীতি অনুসরণ করে আমি সূরা বাকারা এবং সূরা তহা থেকে কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই যে এখানে যখন উপস্থিত হয়েছি, এই সময় দুনিয়ায় অসংখ্য লোক যাদের দুই পা নাই, দুই চোখ নাই, হাত নাই, অসহায়, কোনো রকম মসজিদে আসার মতো কোনো সুযোগ তাদের নাই, হাসপাতালের বেডে পড়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে কাতরাচ্ছে, সেই সব লোকদের থেকে বাছাই করে আল্লাহ অত্যন্ত ভালোবেসে আমাদেরকে এই মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। শুরুতেই আমরা সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আসলে কথা বলার মানসিকতা নষ্ট হয়ে গেছে, কেননা আমাদের ইমাম সাহেব হুজুর আসলে তো উনি কথা বলতে যে
ইনকমপ্লিট কোনো কিছু রাখতে পারেন না। আসলে পারতাম না, আমি একটু প্রস্তুতি নিয়ে আসছিলাম কিছু সময় কথা বলার জন্য, কিন্তু আসলে সম্ভব না, যেহেতু সময় অত্যন্ত সংকীর্ণ। তো আপনাদেরকে আমি একটু বলি যে আমরা কত ভাগ্যবান। আমি কিছু বাস্তব কথা সামান্য সময়ের জন্য বলবো, একটু শুনবেন। আমরা কত ভাগ্যবান ব্যক্তি। আমি ঢাকা শহরে আমার চাকরির সুবাদে আমার বাসা, আমার পাশে একটা মসজিদ আছে। ওই মসজিদে একটা লোক হিন্দু, তার থেকে মুসলমান হয়েছে। আমার এখানে একদিন আসছিল। হিন্দুর থেকে যখন ইসলাম কবুল করেছে, তাকে কি মাসুল দেওয়া হয়েছে আর আমরা কিভাবে ইসলাম পেয়েছি, এই কথাটা বলে আমি শেষ করব। যখন সে ইসলাম কবুল করেছে, প্রথমেই তার বাপ, তার ভাই বিরাদা বুঝাইছে এই মুহূর্তে তুমি ইসলাম ত্যাগ করতে হবে, ত্যাগ করেনি। তাকে অবর্ণনীয় পিটাইছে, বর্ণনাতীত, বর্ণনা করার জন্য না, তার বাবা, তার মা পর্যন্ত তার এগেনস্টে, তার ভাই বিরাদা, তার আত্মীয় স্বজনদের পিটায়ে তারপরে যখন সত্য বলছে, আমার পাশেই থাকে, আমার এখানেও আসছিল, পিটায়ে পিঠের চামড়া তুলে দেওয়ার পরও সে ইসলাম ছাড়েনি। স্মরণ করেন হজরত বেলালের কথা। এরপরে যখন কোনো রকমে তার ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, তখন সে হিন্দু, বৌদ্ধ, ঐক্য, খ্রিস্টানটা পরিষদ আছে না, একটা অর্গানাইজেশন আছে না, তাদের সাহায্য নিছে। তাদের সাহায্য নিয়ে তাকে জঙ্গির আখ্যায়িত করে আমার পাশের মসজিদ থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ধরে নিয়ে গিয়ে তার বাড়ি হলো ওই সুন্দরবনের সাইডে কয়রা, ওখানে খুলনায় নিয়ে গিয়ে তাকে রিমান্ডে নিয়ে কি সে জঙ্গি। সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদের নেতারা বলছে জঙ্গি। তার বাপ, এই যে বললেন না আজরের মতো কাণ্ড, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের তার বাপ তাকে সাক্ষী দিয়ে, তখন তাকে নির্মম এক নির্যাতন খাইছে হলো বাড়ি থেকে, আর এক নির্যাতন রিমান্ডে নিয়ে। ইসলাম ছাড়িনি, না ছেড়ে নির্যাতন এক পর্যায়ে সে যা সংক্ষেপে ছেড়ে আসছে। আর আমরা জন্মগত সূত্রে মুসলমান হয়ে এখানে নামাজ হয়, এখানে পাশে বসে আমার মতো লোক সিগারেট টানে, আমি দেখি মুসলমান সিগারেট টানে। দেখেন ভাই, সেদিন সকালবেলা আমি ফজরের নামাজ পড়ে বেরোচ্ছি, আমার থেকে অনেক বৃদ্ধ একটা লোক, অনেক বয়স, মাথায় আমি কিছু বলতাম না যদি কিনা মাথায় টুপি আর হাজি গামছা গলায় দেয়া, সিগারেট টানতেছে সকাল ফজরের সময়। আমি বললাম, ভাই এই বয়স আপনার, আপনি সিগারেট টানতেছেন, তো আপনি একা টানতেছেন না তো, আপনি উপমা হয়ে যাচ্ছেন, উদাহরণ হয়ে যাচ্ছেন যে হাজি গাজি চিনি। সাধারণ লোক বলে ও সব ওই রকমই একই, আপনি একা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছেন। এই টাইমের সময় আমার কাছে হামলা করা, মানে উগ্রমূর্তি হয়ে তার ছেলে নাকি, যে আমার কাছে আপনার অত উপদেশ দেওয়ার দরকার নাই, আপনি যান আপনার কাজে। কিন্তু আমার কোরআনের আয়াতটা মনে পড়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতেছে, হে ঈমান আনয়নকারীগণ, তোমরা যারা ঈমান আনবে, তোমাদেরকে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে পারে। আমার কথা না কোরআনের কথা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম, আমি তোমাদেরকে ভয়, অনাহার, না খেয়ে থাকতে হবে, প্রাণ যাবে তোমাদের, সম্পদের ক্ষতির মাধ্যমে তোমাদের পুলিশের দাবর খেতে হবে, এই পরীক্ষা দিয়ে আমি তোমাদের এই কাজ দিয়ে তোমাদের পরীক্ষা করব। ওলা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস সাবিরিনা ওলা নাবলুওয়ান্নাকুম না'লামাল, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব এবং দেখে নেব কারা দিনের পথে মুজাহিদ এবং ধৈর্যশীল। আসলে বলতে পারলাম না, এভাবে তো কথা বলা যায় না, অনেক আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আসলে আমি একটু কথা বলার সময় পেলাম না। আমি আসলে আমার পরিচয়টা দিই, আমি এখানকার ভাওয়ালের পশ্চিম বিটের বিট অফিসার। আমি কষ্ট নিয়ে চলে গেলাম, মানে একটু কষ্ট পেলাম, হুজুরেরও দোষ না, আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। আল্লাহর কাছে সাহায্য চাই, আমি যেন যে কথাগুলো বলার অত্যন্ত প্রয়োজন, সেই কথাগুলোর জন্য আপনাদের সামনে আল্লাহ কোনোদিন যেন সুযোগ করে দেন, যে কথাটা না বলার কারণে
অনেক ক্ষতি হচ্ছে। একটা কোরআন শরীফের একটা আয়াত বলে আমি শেষ করে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানাল কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা ওয়া লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আযীম। যারা আমার কোরআনের বিধানাবলী গোপন করে এবং সামান্য স্বার্থের জন্য দুনিয়ায় এগুলো বিসর্জন দেয়, বিক্রি করে দেয়, তারা আসলে আগুন দিয়ে নিজেদের পেটকে ভর্তি করতেছে। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের পবিত্রতা তারা ভালো লোক ঘোষণা করবেন না, ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ভাই, সম্মানীয় ভাই, তাড়াহুড়ো করে কথা বললে হয়তো ভুল টুল বলে ফেলতে পারি, আপনাদের কাছে দোয়া চাই।